হোয়াটস আপ মাদ্রিদ ফ্যান, কি এবার খুশি তো? কাল রাতে সান্তিয়াগো বার্নাবিউতে হোসে মরিনোর হোমকামিং এবং কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক মিলিয়ে রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এটা একটা জাস্ট ক্লাসিক পিওর ফুটবল গেমের সাক্ষী থেকেছে ফুটবল দুনিয়া এবং তোমাদের মতো রিয়াল মাদ্রিদ ফ্যানেরা। যদিও প্রথমার্ধের খেলাটা অতটা ইজি ছিল না, 39 মিনিটে রিয়াল মাদ্রিদকে এই কিলিয়ান এমবাপে এগিয়ে দিলেও 43 মিনিটে লুকাস হুসিচের গোলে রিয়াল সোসিয়েদাদ ক্ষমতায় ফেরে। যদিও এই গোলটা আমি অনেকটা বলবো কি বলবো, রিয়াল মাদ্রিদের কি বলবো ডিফেন্সের ভুল ছিল, পুরোপুরি রিয়াল মাদ্রিদের ডিফেন্সের ভুলে এই গোলটা হয়। তাই জন্য এই গোলটাকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, খুব একটা ক্লিনিক্যাল ফিনিশিং ছিল না, একটা দুর্দান্ত বাজে ভুল ছিল। তো ঠিক আছে, কিন্তু তবুও তারপরে তারা সমতায় ফেরে এবং এই সময় প্রথমার্ধে যখন 1-1 হয় তখন রিয়াল মাদ্রিদ ফ্যানেদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, কি আবার কি সেই প্রথম ম্যাচের মতো 1-1 গিয়ে হবে এবং শেষে গিয়ে জিতবে। তো একটা ফ্রাস্ট্রেশন শুরু হয়, কিন্তু দ্বিতীয়ার্ধে একটা অন্য ছকে নেমেছিল রিয়াল মাদ্রিদ। দ্য স্পেশাল ওয়ান মরিনো টিম দ্বিতীয়ার্ধে একটা অন্য গিয়ার শিফট করে এবং সেখান থেকে 4-1 পরিণত হয়। কিভাবে? 59 মিনিটে জুড বেলিংহাম আর এমবাপের মধ্যে 1-1 হয় এবং সেখান থেকে এমবাপে একটি দুর্দান্ত গোল করে। এরপর 67 মিনিটে বেলিংহামের একটা দুর্দান্ত হার্ডওয়ার্ক এবং সেখান থেকে ট্যাপ ইন করে গোল করে ভিনিসিয়াস জুনিয়র। এবং শেষে 79 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পাস এবং সেখান থেকে কিলিয়ান এমবাপের গোলকিপারের মাথার উপর দিয়ে একটি দুর্দান্ত গোল। সো বেলিংহামের প্লে মেকিং, ভিনিসিয়াসের পাস এবং কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক, এই ডেডলি ট্রিওকে কি আটকানো সম্ভব? তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। আর ফুটবল তথা ক্রীড়া দুনিয়ার যাবতীয় এই ধরনের খবর জানতে জুড়ে থাকো আমাদের সঙ্গে।